মানুষের দাঁত যদি দেখি, সেটা হচ্ছে আমাদের সব থেকে শক্ত, ইভেন হাড়ের থেকেও শক্ত। সেই যে দাঁতের স্ট্রাকচার, ওপরের দিকে যে লেয়ারটা দেখছো, যেখানটায় ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট সব থেকে বেশি কনসেন্ট্রেশন এখানে জমা হয়, যেটার নাম হচ্ছে এনামেল। এটা আমাদের শরীরের সব থেকে হার্ড। ঠিক এনামেলের নিচে থাকে আমাদের ডেন্টিন, সেটাও কিন্তু ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বনেট নিয়ে কিন্তু তৈরি হয়। বোঝাতে পারছি? এবারে দেখবে দাঁতের ভিতরে যদি দেখো এরকম একটা চ্যানেল মতো আছে, সেই চ্যানেলের ভিতরে আমাদের ব্লাড ভেসেল, দেখতে পাচ্ছ রেড কালারের দেয়া, ব্লাড ভেসেল নার্ভ ভেসেল এর সাথে যুক্ত থাকে। এটার নাম হচ্ছে পাল্প ক্যাভিটি। যেখানটায় বলে না ক্যাভিটি হয়ে গেছে দাঁতে, মানে কি এখানটায় ক্ষয়ে 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 ক্যাভিটি পর্যন্ত পৌঁছে গেছে। এটার নাম হচ্ছে আমার পাল্প ক্যাভিটি। এই যে পাল্প ক্যাভিটির ভিতরে তাই নার্ভ আর ব্লাড সেল যায়। এবার ভালো করে দেখো, এই যে দাঁত একটা সকেটের ভেতরে যেন আটকে আছে মনে হচ্ছে না, এই যে রেড কালারের, এটার নাম হচ্ছে গাম। এই গামে ভিতরে যেন আটকে আছে। এই যে আটকে আছে দাঁত দুটো, শুধু তো আটকে থাকলে হবে না, তা পড়ে যাবে তো। তাকে ধরে রাখার জন্য একটা বোন এখানটায় প্রেজেন্ট আছে, সেটার নাম হচ্ছে আমার সিমেন্টাম। এই বোনটার নাম ইয়েলো কালারের, এই বোনটার নাম হচ্ছে আমার সিমেন্টাম। বোঝাতে পারলাম? এই সিমেন্টাম কি করছে, এই টিথটাকে এই গামের সাথে জোরে আটকে রাখছে। আর এই যে গাম, এই গামের যে মাসেলস, মানে এই যে টিস্যুটা, মেনলি মাসেলস বললে হবে না, টিস্যু, সেটা হচ্ছে আমার সারফেস ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, সারফেস ফাইবার। আর এই যে সরু মতো অংশটা, এটার নাম হচ্ছে রুট ক্যানাল। আর দাঁতের এই নিচের অংশটা যেটা মাড়ির ভিতরে আছে, গামের ভিতরে আছে, তার নাম রুট। ওপরের এই অংশটার নাম ক্রাউন। আর এই মাঝখানে এই যে ছোট মতো অংশটা আছে, তার নাম হচ্ছে নিক। কোনো কোনো জায়গায় দুটোই দেওয়া আছে, ক্রাউন এবং রুট। ওপরের অংশটা ক্রাউন আর নিচের অংশটা আমার রুট। এই হচ্ছে দাঁতের বেসিক স্ট্রাকচার। এবারে আমাদের জানতে হবে যে কোন দাঁত কটা করে আমাদের শরীরে অবস্থান করছে। দাঁতের কথা দেখো, যখনই আমরা খাবার খাই, দাঁতের মাধ্যমে তো ওটা চিবিয়ে চিবিয়ে খাই, তো আমাদের সামনে দুটো ইনসিজার থাকে। দেখো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে ইজিলি হয়। দুটো ইনসিজার থাকে। তারপরে কুকুরের যে দাঁত হয় না, ঘাউ ঘাউ করে চলে আসে, কুকুরের যে দাঁত মাংস খায়, সেরকম একটা আমাদেরও থাকে ক্যানাইন, তবে ওর মতো অত ধারালো নয়, তবে ভোঁতা, ক্যানাইন বলা হয়। তারপরে থাকে দুটো প্রিমোলার, তারপরে থাকে তিনটে মোলার। এটাকে কেন আলাদা করে হাইলাইট করেছি সেটা পরে আসছি। তাই দুটো ইনসিজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার আর তিনটে মোলার। তাহলে একটা জ যদি দেখো, লোয়ার জয় দেখো, তাহলে লোয়ার জয়ের এক সাইডটায় যা যা হার মানে টিথ থাকবে, তার আরেক সাইডটায় সেম টিথ থাকবে। মানে এদিকে কটা আছে দেখো, 1 থেকে গুনলে 8, তার মানে এদিকে আমার 8টা। তাহলে উপরেও তাহলে 8 8 16, টোটাল 32। সেই জন্য দেখো এখানে লেখা হয়েছে টোটাল অ্যাডাল্টে 32টা আমার টিথ থাকে, কিন্তু মিল টিথ থাকে 20টা। কেন কেন পরেতে আসছি, আগে এবার অ্যাডাল্টের ফর্মুলাটা দেখে নাও কিরম ভাবে লিখতে হবে পরীক্ষায়। ICPMM বাই ICPMM, মানে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। 2 1 2 3। কেন আয়ের জায়গায় 2 কেন লেখা হয়েছে, দুটো আছে। সির জায়গায় 1 কেন লেখা হয়েছে, একটা আছে। প্রিমোলারের জায়গায় 2 কেন লেখা হয়েছে, দুটো আছে। আর তিনটে মোলার আছে 3। তাহলে ওপরে নিচে তাহলে হলো জয়েন্ট। তাহলে এদিকে এক সাইডে পুরো ওপর এবং নিচ হয়ে গেল। ঠিক আছে, তখন তাকে 2 দিয়ে গুণ করলে হবে 32। তাহলে ওপরের যে বোন, যে বোনে আমাদের টিথ আটকে থাকে, সেটা মনে রাখবে, সেটার নাম হচ্ছে ম্যাক্সিলা। আর নিচে যে বোনটা আছে, যেখানে টিথ গুলো সকেটের ভিতরে আটকে আছে, সেটার নাম হচ্ছে আমার ম্যান্ডিবেল। ঠিক আছে, তাহলে আশা করি এইটা বুঝতে পেরেছো। এবার দেখো মিল্ক টিথ। মিল্ক টিথে যদি দেখো ICPMM তো সেম, কিন্তু দুধে যে দাঁত ওঠে, প্রথম ক্ষেত্রে জন্মের পরে যে দুধের দাঁত ওঠে, সেই দুধের দাঁতে দেখো একটু আলাদা, 2102। তার মানে কোনো প্রিমোলার ওঠে না। তাহলে এটুকু ভালো করে বোঝো, বাচ্চাদের কিন্তু কোনো রকম প্রিমোলার টিথ থাকে না। তাদের মোলার দুটো থাকে, দুটো করে থাকে এক সাইডে, উপরে একটা নিচে, উপরে দুটো নিচে দুটো, এই সাইডে ওপরে দুটো নিচে দুটো, কিন্তু একটা করে মোলার শর্ট আছে, কারণ এখানটায় 3টে করেছিল। তার মানে এইটুকু বুঝতে পারছো, এই 20, এই টোটাল যে নাম্বার অফ 20, মানে এদিকে 10 × 2, এই 20টা টিথ দুবার করে ওঠে, 20টা টিথ দুবার করে ওঠে। কিন্তু বাকি দেখো, এদিকে একটা এদিকে একটা, আর এদিকে দুটো এদিকে দুটো, মানে 1 2 3 4 5 6, একটা সাইডে 6টা, মানে অন্য সাইডে 6টা, 12টা টোটাল। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? দেখো এইদিকে দুটো, এইদিকে দুটো, 4টে। আর তাহলে এই 4টে তো এখানে নেই, মিল্ক টিতে ছিল না, মানে একবার উঠেছে এই দুটো দুটো 4টে। আর কি এদিকে দুটো দুটো করে একবার দুবার করে উঠছে, বাকি এখন একটা করে হাতে থাকছে, মানে এদিকে 1 হবে এদিকে 1 হবে। তাহলে কি হলো, দুটো আর 1 2 3 4, মানে টোটাল 6টা। মানে এক সাইডে 6টা, মানে দুটো সাইড মিলে টোটাল 12টা দাঁত। সেগুলো কিন্তু একবারই ওঠে, সেটা কিন্তু দুবার উঠছে না, সেটা কিন্তু আমার একবারই উঠছে। এইটুকু বুঝতে পারলে? সেইটাকে কেন্দ্র করে আমি লিখেও দিয়েছি, দেখো ইনসিজার ইনসিজার 1 2, এটা কিন্তু ডাইফিওডন্ট। এই দুটো দাঁত হচ্ছে ডাইফিওডন্ট। ইনসিজার, এই যে ইনসিজার আর এই ইনসিজার, দুটো ডাইফিওডন্ট।
একবার পড়ে গেলে আবার কিন্তু দাঁতটা উঠবে। ক্যানাইনটাও সেম, একবার পড়ে গেলে আবার উঠবে, কিন্তু প্রিমোলার একবার পড়ে গেলে আর উঠবে না, তার মানে এটা একবার উঠে বলে নাম মোনোফিওডন্ট। এবার দেখো ম্যাম আমাদের মোলারের প্রথম মোলার দ্বিতীয় মোলার এটাও কিন্তু ডাইফিওডন্ট, তার কারণ কি এটা দুবার উঠবে, ঠিক আছে। লাস্টে এই যে 3 নম্বরটা এটা কিন্তু মোনোফিওডন্ট, এখানে একটা কম আছে না, যেটাকে বলা হয় উইজডম টিথ, মোনোফিওডন্ট, এটা কিন্তু আর উঠবে না। এবার দেখো সেই জন্য হিউম্যান টিথের অনেক কোটা নাম আছে, যেটা ইচ্ছা পরীক্ষা আসতে পারে। 1 নম্বর নাম হচ্ছে ডাইফিওডন্ট, তার মানে যে টিথগুলো দুবার ওঠে। তাহলে আশা করি আগে যখন বললাম বুঝতে পেরেছো। মোনোফিওডন্ট মানে যে টিথটা একবার করেই ওঠে, দুবার করে কিন্তু ওঠে না। এবারে আমাদের হেটেরোডন্ট। হোয়াই হেটেরোডন্ট? তার কারণ দেখো আমাদের সব দাঁত একই নয়, একটা ইনসিজার, একটা ক্যানাইন, একটা প্রিমোলার, একটা মোলার, সব যেহেতু আলাদা সেই কারণে আমাদের বলা হবে হেটেরোডন্ট। এবারে বলছে থেকোডন্ট। থেকোডন্ট মানে কি? 2 রকমের টিথ হয়, একটা অ্যাক্রোডন্ট আর একটা হচ্ছে থেকোডন্ট। মানুষের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে থেকোডন্ট। কেন? যেসব ক্ষেত্রে দাঁত কোনো সকেটের ভেতরে আটকানো থাকে তাকেই বলা হয় থেকোডন্ট। অ্যাজ ফর এক্সাম্পল দেখো এইটা একটা ছিপি আমার স্কেচ পেনে, এইটা হচ্ছে আমার পেনটা, এই যে আমি এখানে আটকে দিলাম, এই আটকে গেল, খাপে আটকে গেল, তার মানে এটা যদি আমার টিথ হয় তাহলে এটা আমার গামের ভিতরে এই যে টিথটা আটকে গেল, এই যে আটকে গেল, তার মানে এটাকে আমি বলবো থেকোডন্ট, মানে সকেটের ভিতরে আটকে গেল। অ্যাক্রোডন্ট হলে কিন্তু আমার এটা হতো না। আশা করি এবারে দাঁতের যে স্ট্রাকচার টোটাল নাম্বার কটা আছে তোমাদের কোনো অসুবিধা হবে না।